কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কে গো বাবা, আমি যদি মনে করি আমি নিরামিষ খাবো, হবে? কখনো হবে না। এখনো লালসা রয়ে গেছে। সে লালসাটা নেবে কে? আমার চৈতন্য মহাপ্রভু। যতদিন না তোমার ডাক আসবে ততদিন তুমি ওই ভজন পথের পথিক হতে পারবে। যদিও তুমি জোর জবরদস্তি নেবে বাবা, মাঝ রাস্তায় ছাড়বো কবে ছাড়বো এর জন্য ছটফট করবে, কারণ অনেক দেরি আছে, অনেক সময় আছে প্রভুর কৃপা পেতে। তো যার জন্য বলছে মরকট বৈরাগ্য ধারণ করবে না। কেমন বৈরাগী যদি হতে হয় তাহলে তুমি সর্বস্ব ত্যাগ করে যেদিন আমার চরণে আসতে পারবে সেই দিন আমি তোমাকে আমার চরণে ঠাই। প্রভু তুমি জানো না আমি সব কিছু ছেড়ে এসেছি না। এই যে বাবা মুখে ছাড়ি বললে কি হবে, মন তো ছাড়ে। রঘুনাথের মতো ভক্ত বাবা যার চরিত্রটা প্রথম থেকে শুনছেন, এত ত্যাগী, তবে কিন্তু মহাপ্রভু বলছে এখনো তুমি ভোগী হয়ে আছো, এখন তুমি ত্যাগী নও। যেদিন আমি মনে করব তুমি ত্যাগী হয়েছো, তোমার আমার কাছে আসতে হবে না, এমন কায়দা করব আমি নিজেই তোমাকে টেনে আনবো। কে গো, যা কিছু লেখার তো হয়ে গেছে, কার ভাগ্যে কি ঘটবে, কে কোথায় থাকবে, কে কোথায় যাবে, এই সিদ্ধান্তের মালিক হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তুমি না আমি নয়, কার জীবনে কি ঘটনাটা ঘটে রেখেছে বা আরো হবে পরবর্তী দিনে তার ভাবনা ভগবান ভেবে রেখেছে। তো আজকের আপনি আর আমি ভেবে তো বাবা মাথা গন্ডগোল করে তো লাভ নাই, যার জন্য শান্তভাবে নিশ্চিতে সংসার ধর্ম করে যাই আসে। কেমন পয়সা উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় রেখে কাজ নাই, যত ভাববে তত বাবা ব্রেন একেবারে হরিবোল হয়ে যাবে। আজকে তুমি একজনের ঘরের ধরনি, কালকে অন্য জনের হবে, তাই না? পরশু আবার অন্য জনের হবে, তাহলে কার জন্য তুমি বসে বসে কাঁদবে? আজকে তো তুমি পেয়েছো, তাকে নিয়ে সংসার করো, কিন্তু পরবর্তী দিনে ও কি আর তোমার থাকবে, ও কারোর হবে। এটাই বাস্তব, এটা নিয়ম, এটা মেনে নিতে হবে। তুমি যত বলো না কেন যে আমি এটা মানতে পারছি না, কিন্তু এটাই তোমার ভবিতব্য, এটা তোমার কপালে আছে। তো আজকে লক্ষ্য করে দেখে ভক্তবাৎসল্য ভগবান আজকে রঘুনাথকে বলছে যাও, ফিরে যাও, চলে যাও, যেদিন সময় হবে আমি তোমাকে সঙ্গে নিয়ে আসবো। এইবার রঘুনাথ ফিরছে, ওই যে বিশাল বড় নদী পার হতে হবে, নদীতে উঠেছে, আর ওই নদী পার হয়ে আসবে কে? রঘুনাথ ফিরছে নিজে আদি সপ্তগ্রাম। রঘুনাথ ফিরে গেল বাড়িতে, কিন্তু ওই যে গৌর দেখার পর আমায় এতদিন দেখেনি, আর যেই না গৌর দেখে ফেলেছে আর সংসারে এতটুকু সময়ের জন্য মন টিকছে না, ছটফট করছে শুধু কৃষ্ণ দর্শন, গৌর দর্শনের জন্য, মানে এত উদাসীন হয়ে গেল। এইবার গার্জেন বাড়ি সবাই আলোচনা করলো এর কাঁধে একটা জল চাপাতে হবে। আমাইরা এই কাঁধে জল চাপানো মানে বোঝো তো কি গো, এগুলো ঠাকুমাদের কথা, আমাদের কথা নয়। বলে ছেলেটা খুব উৎপাত করতেছে, কাঁধে একবার একটু জল চাপিয়ে দাও। এই জল চাপানোটা কি গো? হ্যাঁ, একটা বিয়ে দিতে হবে, এর বিয়ে দিলে মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। বলে বিয়ে দিতে হবে, কিন্তু রঘুনাথ ছোটবেলা থেকে ওই দিকে কোনোদিনই লালসা ছিল না, কোনোদিন নারী বদনই দেখেনি। সাবধান, একটা কথা বলে যাই, সরাসরি নারী বদন দেখা মানেই পাপ, জানো তো? মানে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের বলে যায়, যদি বলে এটা মমিতা বলে যাচ্ছে না, আমার কথা, এটা আমার কথা নয়। সরাসরি কোন নারীর বদন দেখলেই অপরাধ। তাহলে কি করতে হবে? এইটা রামায়ণে লক্ষণ শিক্ষা দিয়ে গেছে, জানো? যেদিন রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরেছিল, ফিরে যখন বাবা রামচন্দ্র সিংহাসনে বসেছে, পিছনে লক্ষণ ছত্র ধরে আছে, আর ছাতাটা ধরে বারবার রামচন্দ্রের গায়ে বারবার ঢলে পড়ছে। শেষে রামচন্দ্র রেগে গিয়ে বলে লক্ষণ, ফিরেছি, অযোধ্যায় সবাই আনন্দ করছে, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস? বলে দাদা গো, আমি 14 বছর ঘুমাইনি দাদা, ঘুমাইনি দাদা,
যেই না বলেছে 14 বছর ঘুমাইনি, রামচন্দ্র সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে কি বললি 14 বছর ঘুমাসনি? বলে না, যতবার নিদ্রা দেবী আমার চোখে আসতো আমি নিদ্রা দেবীর পায়ে ধরে বলেছিলাম, ওরে নিদ্রা দেবী, আমি এসেছি আমার দাদা রামচন্দ্রকে পাহারা দেবার জন্য, যদি তোমার আমার নয়নে আসতে যেদিনই আমার রামচন্দ্র দাদা অযোধ্যায় ফিরবে, যেদিন আমার দাদা সিংহাসনে বসবে, যেদিন আমি পিছনে ছত্র ধরে বসবো, সেদিনে তুই আমার নয়নে আসিস, তোকে সেই দিন আমি গ্রহণ করিব, সেটাই গৌর করিব, গ্রহণ করিব। তাহলে 14 বছর আমি ঘুমাইনি দাদা, 14 বছর আমি নারী বদন দেখি নাই। এইটা একটা কিরকম মতো না কথা। লক্ষণ বলছে রামচন্দ্রকে আমি 14 বছর নারী বদন দেখিনি। তা রামচন্দ্র বলছে এই দেখ এমন চড়াবো না, মা সীতা তো সঙ্গে ছিল, তুই বলছিস 14 বছর নারী বদন দেখিনি, মানে সীতা কি নারীর বাইরে? হ্যাঁ, তার মানে সীতা মাকে দেখেছিস মানে নারী বদন দেখেছিস? বলে দাদা গো তুমি বোধহয় জানো না, আমি সীতা মায়ের চরণ ছাড়া বদন দেখি না গো। বলে দাদা যখন সীতামার দিকে তাকাতাম আগে চরণ দেখতাম তারপরে বদন দেখতাম। তাহলে মা কি বোঝা গেল? আমি মৌমিতা বললাম না, লক্ষণ বলল যদি কোনো নারী বদন দেখতে হয়, যদি তার চরণ দর্শন করে তুমি তার বদন দেখো, সেই দর্শনে কোনোদিন পাপ হয় না। বলে দাদা গো শোনো, 14 বছর ঘুমাইনি, 14 বছর নারী বদন দেখিনি, 14 বছর আমি কিছু খাই, 14 বছর নাকি খাই, এইটা বিশ্বাস করা যায়? 14 বছর কেউ না খেয়ে থাকতে পারে? বলে পারে। কেন? লক্ষণ যেমন তেমন ভক্ত নন। লক্ষণ 14 বছর ব্রহ্মচর্য পালন করে 14টা বৎসর বায়ু সেবা করেছিল, বায়ু সেবা করে। আর 14 বছরে দাদা আমি জানতাম তুমি আমাকে বিশ্বাস করবে না, ওই জন্য যোগ বলে 14 বছরের ফল আমি গুছিয়ে রেখে দিয়েছি। এইবারে যেই না এনেছে বাবা দেখে না 14 বছরের ফল হিসাব করে দেখা গেল 7টা ফল কম হচ্ছে, তাহলে 7 দিন ফল খেয়েছিস। বলে দাদা আমি 14 বছরের মধ্যে 7 দিন ফল আনতেই যাই নাই। 7 দিন ফল আনতে যাসনি? বলে না। আচ্ছা তাহলে 14 বছরের ভিতরে আমি যে তোকে বলতাম তুই ফল আনতে যেতিস, তুই তো ফল এনে আমাকে দিতিস, তা তুই খেতিস না? বলে দাদা গো তুমি তো প্রতিদিন বলতে লক্ষণ ফল আনতে যা, আমি ফল আনতে যেতাম, ফল যখন এনে তোমার কাছে দিতাম তুমি আমাকে ধরে বলতে লক্ষণ এবার ফল ধর। কই কোনদিন তুমি আমাকে সেবা করতে বলো নাই গো, তাই গৌর হরিব সেবা করতে বলো না। আমি যে 14 বছর ফল ধরেছিলাম, কোনদিন সেবা করতে বলো না। তুমি তো শুধু শুধু বলছো ফল ধর ফল ধর ফল ধর, ওই কোনদিন তো খেতে বলনি। তাহলে কিরকম ভাই? ভাই এ জগতে লাঠালাঠি করবার ভাই নয়, মারামারি করবার ভাই নয়, খুনোখুনি করবার ভাই নয়, শিল্পতাপুতির ভাই নয়, মামলা মকদ্দমা চলবার ভাই নয়, পাঁচিল তুলে দেবার ভাই নয়। তাহলে ভাই কিরকম? ভাই যদি হতে হয় এইরকম ভাই হও। বলে দাদা তুমি ধরতে বলেছো ধরেছি, খেতে বলনি, আমি 14 বছর খাই। তাহলে মায়েরা আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম? দোতলার উপরে। আমি বললি লীলাতে কোথায় ছিলাম, আমি সে গন্ডগোল করে ফেলেছি। কোথায় ছিলাম গো? তোমরাও ভুলে গেছো?
হ্যাঁ, রঘুনাথ কোনদিন নারী বদন দেখেনি ছোটবেলা থেকে। যদি বলো নারী বদন দেখেনি, বলে না কোনদিন সেইভাবে নারীর দিকে তাকাই। তো আজকে সেই বাবা মা কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দেবে। তার মানে এমন একটা মেয়ে আনতে হবে যে মেয়েকে দেখলে কৃষ্ণ নামের ভূতটা মাথা থেকে নেমে যায়। তা কিরকম মেয়ে? নাম হলো তার রত্নাবতী। আর মেয়ে তো নয়, সে যেন স্বর্গের অপ্সরা, মানে যেন ভগবান মা লক্ষ্মী নেমে এসেছে, এত রূপবতী। মানে একবার যদি রঘুনাথ সেই দিকে তাকায় আর চোখ ফেরাতে পারবে না। কিন্তু কৃষ্ণ নামে যে একবার ভেসেছে, আমার কৃষ্ণের থেকে আর রূপবান কে হতে পারে? হাজার রূপবতী এনে দিলেও ভালো লাগবে না। কিন্তু রঘুনাথের বাবা মা বুঝতে পারলো না, ভাবলো বিয়ে দিলে ছেলে ঠিক হয়ে যাবে। দেখাশোনা করলো, ঘটক ডাকলো, ঘটক এনে দেখাশোনা হলো, নাম হলো রত্নাবতী মেয়েটা। তার সুন্দর রূপবতী মেয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। অমাইরা, বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে তো, একটু উলুধ্বনি দাও। বরেলো বর, বরেলো বর, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো। উলুধ্বনি। বরেলো বরেলো বলে বরেলো বলে পড়ে গেল সারা গো। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে নিরোল গো। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে নিরোল গো। উলুধ্বনি শঙ্খ ধ্বনি শুভক্ষণ, শুভ লগ্ন, শুভক্ষণ রঘুনাথের বিবাহ সম্পূর্ণ হলো। বিয়ে হলো, পরের দিনে হয়ে গেল কাল রাত্রি, তার পরের দিনে হয়ে গেল ফুলসজ্জা। অমাইরা, এইবার ঘটনাটা কেমন ঘটছে দেখে। কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দিয়েছে বাসর ঘরে। একাকী বসে বসে রঘুনাথ নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদছে। অমাইরা, সমাজের সঙ্গে আজকে রঘুনাথের উল্টে গেছে। দেখবেন বউ ভাতের দিনে মেয়ের বাপের বাড়ি থেকে লোকজন আসে, কান্নাকাটি করে, তবে সবাই নয়। আগেকার দিনে বেশি হতো, এখন আর কেউ কান্না টান্না করে। অনেকদিন আগে থেকে যোগাযোগ, বাবা হাতটা জুড়িয়েছে। তো আজকে বাসর ঘরে আগেকার দিনে বাবা রাত্রিতে কত কান্নাকাটি হতো। কেন? এই যে বাপের বাড়ির লোকজন এলো, দেখা হলো, তারা আবার চলে গেল, কেউ নেই কাছে, একাকী হয়ে গেল, কত কাঁদতো। কিন্তু রঘুনাথ প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা নারী কাঁদে, কিন্তু আজকের বিয়ে করে রঘুনাথ কাঁদছে একাধারে বসে বসে। আচ্ছা মা, বলো তো দেখি, ফুলসজ্জার রাত্রিতে যদি কোনো পুরুষ কাঁদে কি বুঝবো আমরা? কি বুঝবো? নিশ্চয় প্রেম ভালোবাসা ছিল, তাকে পাইনি, ওই জন্য বসে বসে কাঁদছে, এটাই মাথায় ঢুকবে আমাদের, আপনাদের। কিন্তু না, এগুলো কাদের হয় জানো? যারা বউ, যারা স্ত্রী, তাদের হয়। কিন্তু যারা সহধর্মিণী তাদের হয়। সহধর্মিণী কাকে বলে? এখানে এতগুলো নারী আছে, সবাইকে সহধর্মিণী? একটা মিলবে কি তা সন্দেহ। এতগুলো মেয়ের মধ্যে, এতগুলো গুনে গুনে দেখো কতগুলো আমরা মেয়ে আছি, একটা মিলবে কি তা সন্দেহ সহধর্মিণী। কিন্তু বউ সবাই, স্ত্রী সবাই, সহধর্মিণী নয়। সহধর্মিণী কাকে বলে? যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে।
স্বামী যে জল খাবে এটা বলবে, তবে তুমি জল দেবে না। তুমি যদি সহধর্মিণী হও, তার প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা কর্ম আগে থেকে তোমার রেডি হয়ে থাকে। স্বামী পূজায় বসবে, চন্দন ঘষে তুলসী পত্র এনে ফুল এনে জল এনে রেডি করে রেখে দিতে হবে, যেন স্বামীকে বলতে না হয় হ্যাঁ কিন্তু এটা এনে দাও। মানে প্রত্যেকটা ধর্মের কাজে স্বামীকে তুমি যদি ধর্মের পথের পথিক করতে পারো। একাদশী করে না, জুয়া খেলে, তাস খেলে, গাঁজাখোর, নেশাগ্রস্ত, তাকে যদি তুমি কৃপা করে চরণ দুটো ধরে কৃষ্ণ ভজনে নিয়ে আসতে পারো, তাহলে তুমি নিজেই জানবে, সমাজ বলতে হবে না, নিজেই জানবে তুমি হয়েছো সহধর্মিণী। যে স্বামীকে ধর্মের কাজে ঠেলে দেয় সেই জগতে সহধর্মিণী হয়। কিন্তু মা, জগতে বড় দুর্লভ, মেলা বড় ভার এই সহধর্মিণী। তবে মা একটা কথা বলো না, আমি মেয়ে বলে বলছি, কারণ সেই যেমন মর্ত্যের মাটিতে সতী অনুসভা ছিল, মহাসতী, তার একটাই মন্ত্র ছিল, অন্য কোনো মন্ত্র নয়, ওং পতি পরমেশ্বরায় নমঃ। স্বামী সেবা করে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে উঠতো, ওই গঙ্গা স্নান করে সবার প্রথমে কাজ হচ্ছে স্বামীর চরণ ধৌত করে সেই জল পান করা। কিরকম নারী! কিন্তু মা শুধু নারীটা দেখলে হবে না, পুরুষটারে দেখো। হ্যাঁ, শুধু নারীদের বলে যাচ্ছ সহধর্মিণী, তারে কয় স্বামীর ধর্মের কাজে সাহায্য করো। স্বামী কি ধর্মের পথে আছে যে সাহায্য করব? স্বামী ধর্মের পথে থাকবে না, তার জন্য সাহায্য করবা। স্বামী যদি ধর্মের পথে না থাকে, অনুসভা মা সতী কেন হবে না? তার স্বামীটা কেমন ছিল? এমনি কি মহাসতী হয়েছে? তার স্বামীর জন্য, অত্রিমণির জন্য হয়েছে। স্বামীর ভজন শক্তি কত ছিল, তার সঙ্গে পড়ে কঙ্কাল হয়ে গেল স্বামী সেবা করে। তাহলে স্বামীটাকেও হতে হবে, এই কলিযুগে স্ত্রীকেও হতে হবে। তবেই দুজনে যদি এক পথের পথিক হতে পারো, তবেই বাবা তুমি সহধর্মিণী হবে, তবে তুমি সেই স্বামীর চরণ সেবা করে তুমি জগতে সতী হতে পারবে। আর স্বামী যদি বাবা ঘন্টায় ঘন্টায় ঘন্টার মধ্যে বাবা সবটাই মিথ্যা, একটাও সত্যি বলে না, তাহলে সেই স্বামীর চরণ সেবা করলে কোনো কাজ হবে বলে মনে হয়? স্বামী যদি নেশাগ্রস্ত, মানে একদম বোতল খেয়ে চলে এসেছে, পা ধুয়ে জল খেলে কাজ হবে? সারাদিন বাবা বিড়ি সিগারেটের যেন একেবারে ফোয়ারা উঠছে, সে স্বামীর চরণ সেবা করলে কাজ হবে? হবে না। তাহলে কোন স্বামী? যে স্বামী কৃষ্ণ ভক্ত হবে, হৃদয়টা সোজা সরল হবে, কৃষ্ণ ভজনের পথের পথিক হবে, আর অন্য কথা নয়, অন্য ভাবনা নয়। সেই স্বামীর চরণ সেবা করে তুমিও মর্ত্যের মাটিতে হয়ে যাবে সতী অনুসভা, তুমিও হতে পারো বেহুলা, তুমিও হতে পারো সাবিত্রী মা। তাহলে শুধু মেয়েদের বললে হবে না, স্বামীগুলোকে ঠিক হতে হবে। হরি বল। তো আজকে এই রত্নাবতী বাসর ঘরে, মানে ফুলসজ্জা রাত্রিতে দেখছে স্বামী কাঁদছে, ছুটে গিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, স্বামী কাঁদছো কেন? তুমি কার জন্য তুমি কাঁদছো? মাথাটা নিচু করে আছে, প্রত্যেকটা নারী মাথা নিচু করে থাকে, আজকের পুরুষ হয়ে মাথা নিচু করে আছে, বদন দর্শন করছে। 3 দিনের পরিচয় মাত্র। রত্নাবতী প্রশ্ন করছে, আমায় বলো তুমি কার জন্য কাঁদছো? কার জন্য তোমার এত কষ্ট? কার জন্য তোমার এত দুঃখ? কার জন্য তোমার এত জ্বালা যন্ত্রণা? একবার বলো আমায়। পারবে না, পারবে না। রত্নাবতী, কেন তুমি আমার কাছে এসেছো? আমি যেটা আজকে রাত্রিতে চাইবো তুমি আমাকে কোনোদিনই দিতে পারবে না। পারবো। তুমি একবার চেয়ে তো দেখো, একবার চেয়ে দেখো তুমি আমার কাছে কি চাও। আমি কথা দিলাম, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে এই রাত্রিতে চায়, আর আমি প্রতিজ্ঞা করলাম, আমি যদি প্রকৃত তোমার সহধর্মিণী হই, আজকে রাত্রিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব। পারবে না, পারবে না রত্নাবতী, আজ আমি তোমার কাছে যেটা চাইবো তুমি কোনোদিনই দিতে পারবে না। পারবো, পারবো স্বামী, তুমি একবার আমার কাছে চেয়ে দেখো। বেশ, ভেবে বলছো তো? ভেবেই বলছি। তাহলে তুমি সত্য করো, আজ রাত্রিতে আমি তোমার কাছে যেটা চাইবো তুমি আমায় দেবে। বেশ, অগ্নি সাক্ষী করে তোমায় বিয়ে করেছিলাম, আমার বাবা মা তোমার হাতে তুলে দিয়েছি,
রত্না, তুমি কি জানো আমার বাবা কেন আমায় বিয়ে দিয়েছে? জানিস? আমি জানি। কেন, কি জন্য বিয়ে দিয়েছে বলো তো দেখি? বলে কৃষ্ণ ভোলাবার জন্য। বাহ, আচ্ছা রত্নাবতী, তুমি কি মনে করো যে তুমি আমার কৃষ্ণ ভোলাতে পারবে? আমি তো চাই না তোমার কৃষ্ণ ভোলাতে। তুমি ভাবলে কি করে? তোমার বাবা মা কৃষ্ণ বলাবার জন্য বিয়ে দিয়েছে, মানে আমি তোমার কৃষ্ণ বলাবো, এটা তুমি ভাবলে কি করে? আমি চাই না আমার জন্য তোমার ভজন নষ্ট হয়ে যায়, আমার জন্য তোমার সাধনা নষ্ট হয়ে যায়। আমি চাই তুমি কৃষ্ণ সাধনা করো, তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ চরণ পাও। রত্না, তাহলে আজ আমার এই হৃদয়টা যার জন্য কাঁদছে, তার নামটা যদি বলি তুমি আমার তার কাছে পাঠাতে পারবে তো? পারবো। তুমি একবার শুধু বলো তার নামটা কি। এই রাতের অন্ধকারে আমি নিজের হাতে আমি তোমাকে তার কাছে দিয়ে আসবো। আজ রঘুনাথ কেঁদে বলে উঠলো, রত্না তুমি ভেবে কিন্তু বলো। আবার রত্না বললো, আমি ভেবে বললাম। শোনো রত্না, যার জন্য আমার এত কষ্ট, যার জন্য আমার এত যন্ত্রণা, যার জন্য আমার এত জ্বালা, যার নাম হলো কৃষ্ণ। রত্নাবতী গো, আমি কোথা গেলে কৃষ্ণ বলে দাও কোথায় গেলে কৃষ্ণ পাবো। রত্না চুপ হয়ে গেলে যে বড়। এসো, আজ রাত্রিবেলা আমি পিছনের দরজা খুলে দেব, আর ওই পিছনের দরজা দিয়ে তুমি চিরজন্মের মতো চলে যাবে কৃষ্ণ দর্শন। রত্না, আর কোনদিন কিন্তু তুমি আমার দেখা পাবে না। এই যে 3টে দিন তোমার সঙ্গ করলাম, এই যে 3টে দিন আমি তোমায় দর্শন করলাম, আমি সারা জীবন এই 3 দিনের স্মৃতিটুকু নিয়ে কাটিয়ে দিতে পারব। রত্না, স্বামী হয়ে সহধর্মিনীর চরণে হাত জোড়ো করে বসেছে, তুমিও হলে আমার জ্ঞানের গুটু। রত্না, তাহলে আসি রত্না। ফুলসজ্জার ঘরে চিরজনমের মতো স্বামী বিদায় দিল। স্বামীর চরণে প্রণাম করে একটাই কথা বলেছিল, রত্নাবতী তোমার কাছে আমি কোনো সুখ চাই না, তোমারও চাই না, তবে একটা কথা দিয়ে যাও, যদি তোমার কৃষ্ণ দর্শন হয়ে যায়, যদি আমার রাধারানীর কৃপা তুমি পেয়ে যাও, এই দাসীকে যেন কোনোদিন তুমি ভুলে যেতে। আমি চলে যাই, এই দাসীকে একবার তোমার চরণে শেষের দিনে আমি চলে যাই, আমি কোনদিন ফিরে আসব না। আসি রত্নাবতী, আমি চলে যাই, রত্না অন্তত অন্তিম সময়
একবার তুমি আমার দর্শনে দিও স্বামী। আমার জীবন নদী আসি আসি রত্না, নাইয়া তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। আমারে ভাবির খেলা সাঙ্গ হলে গো, একেবারে দিল পার করিয়া আমারে জীবন নদীরে নাইয়া। আসি রত্নাবতী। জীবনের নদী নাইয়া আমার ভাবের খেলা বেঁধেছিলাম বাসা রত্না আমার সঙ্গে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে না। বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে আমার যাওয়ার কালে গো, একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নাইয়া ওই ভাবের খেলা সঙ্গ হলে জীবনের নদী চিরজনমের মতো রত্নাবতী বিদায় দিল তার স্বামীকে। হরি বল। আদি সপ্তক্রমে ফিরছে আর মনের আনন্দে বাবা কি গাইছে জানো? দয়াল তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভাই। এই গানের ভাষা
ভাষাগুলো কিন্তু বুঝতে হবে। ভগবানের লীলা বুঝতে পারছো? কে হাসছে, কে কাঁদছে, তাই না? কে এখন হাসপাতালে শুয়ে আছে আর আমরা কীর্তন করে বেড়াচ্ছি, আমরা নাচে কথা করে বেড়াচ্ছি। কে দেখো হাসপাতালের বেডের উপরে কত কান্না না কেঁদে যাচ্ছে। হ্যাঁ, দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু উলুধ্বনি ভাইরা সেই ব্রজের রাধা নদিয়ার মা বিষ্ণু প্রিয়ার বুকে